আমার আপাতত মিশন একটাই, এই মাইটের যেমনি হোক পটায় রিক্সায় উঠাতে হবে। বারা এটাই তো এনিমিটা মনে হইতেছে, যেটা আমি লবি থেকে দেখছিলাম। হয় ভাই এটাই ওই এনিমিওয়ালা আন্টি, তুমি পয়টা যাও ভাই, মেন কাহিনী হইতেছে ওরে পড়াইতে ভাই, আমার মাইরাই ফেলতেছে। কিরে ভাই উপর থেকে আরেকটা এনিমি ওরে মারতেছে, ও এবার মারতেছে না আমারে ভাই। টিম আপ হয়ে গেছে, হোলি শিট ম্যান, ফাইনালি টিম আপ হয়ে গেছে। ফাইনালি লবির মেয়েটারে পেয়ে গেছি ভাই। এখন শুধু একটা অটো রিক্সা পাইতে হইব, এরপরে শুরু হয়ে যাবে আমাদের মেন চ্যালেঞ্জটা। তো গাইস পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের গেমের ভিতর নতুন একটা অটোর স্কিন আইছে ভাই, স্কিনটা কিন্তু জোস। তো আজকে আমি করে ফেলতেছি একটা চ্যালেঞ্জ, ম্যাপের ভিতরে যাওয়ার পরে যত সুন্দরী মেয়েরা আছে রমণীরা, তাদেরকে ধইরা অটো রিক্সা উঠায় ঘোরার চ্যালেঞ্জ ভাই। ভিডিওটা দেখলে তোমরা হাসতে হাসতে মরেও যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। বারা লবির ভিতরে আসতে না আসতে একটা মেয়েরে দেখতে পারতেছি, মেয়েটার নাম কি RS পোকি ভাই। পোকিরে যেমন এখন খুঁজা বাইর করতে ভাই, ও ম্যাপের ভিতর কই যে নামবো এটা হইতেছে বড় কথা। লগে একটা এনিমি নামতেছে, মানে এনিমির সাথে আমি নামতেছি, বাট এটারে মনে করছি পোকি। এটা দেখি এখন ডান্ডাওয়ালা ঠান্ডা ভাই, এটারে আপাতত মাইরা দেই। আমার আবার জ্বালাইতেছে, দাঁড়াও ক্যারেক্টার স্কিলটা অন মাইরা বাম পাশ দিয়ে ঘুরে যেতে হবো খালে আমারে। দাঁড়াও ভাই দাঁড়াও, অ্যান্ড এটা শেষ। কিন্তু ভাই এটারে মারলে হইব না, কারণ আমাদের লাগবে পোকিরে খোঁজার পর টিম আপ করবো, দেন হচ্ছে অটো রিক্সা ওটাই ঘুরাবো। আমি শুধু ভাবতেছি ধরো টিম আপ করলাম, সবই করলাম, কিন্তু ভাই অটো রিক্সা পাইলাম না, তাহলে সিনটা কেমন হইব? আরে ভাই এনিমি চলে আসছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোনো কথা ভাই। শিট ম্যান, আর একটা ম্যাচে যাইতে হইব। তো এরপর আরেকটা ম্যাচ খেলতে যাই, সেই ম্যাচের ভিতর দেখি ভাই লবিতে কোনো মেয়ে নাই, মানে আমি এখান থেকে হতাশ। কিন্তু সেই মুহূর্তে দেখি ভাই একটা নষ্টা মাইয়া দাঁড়ায় রয়েছে। তো মেয়েটার নাম হইতেছে ইফরিন না আফরিন, যাই হোক। তো এই মেয়েটারে পটাইতে হইব। ওই ভাই সামনের দিকে আফরিন আছে, দাঁড়াও। এখান থেকে আমি আফরিন দিয়ে দেখতে পারতেছি, ওই লগই নামছি আমি, বুঝছো? তো আফরিনের সাথে টিম আপ করে এটাই সুযোগ, মানে একটা মেয়ের লগই নামছি। তো সামনের দিকে আছে, আপাতত আমি গানটা নিতেছি, কারণ ভাই মায়া যদি বেশি আউখাও করে তাহলে মনে করো মাইরে দেওয়া যাবো। কিন্তু কাহিনী হতেছে মারণ না, একটা ডান্ডাওয়ালা ঠান্ডা পেয়ে গেছি, এটারে ওয়ান ট্যাপ অ্যান্ড বুম ভাই। ওয়ান ট্যাপটা কঠিন আছিল, আর একটা বুম ভাই। কিন্তু কথা হইতেছে ওয়ান ট্যাপ তো মারলাম, আফরিন কই? আরে এখানে আফরিন আসিল না, তার মানে দুইটা পুলা নামছে ভাই, রডে বাইরে বাইরে। এইটার উপরে একটা এনিমি আছে, বাট কাহিনীটা হচ্ছে এনিমিটা কি ছেলে নাকি মেয়ে ওইটা দেখতে পারি নাই। চলো দেখা যাক। আরে আন্টির ছেলে এখানে বসে রয়েছো, দাঁড়াও আসতেছি আমি। একটা ওয়ান ট্যাপ, এটার ওয়ান ট্যাপ মারো ভাই। যতক্ষণ না আমি আফরিনটা খুঁজে পাইতেছি, ওয়ান ট্যাপ মানে পুরো লবি আমি ভাঙ্গা ফেলাম, বুঝছো? অ্যান্ড বুম ভাই। কিন্তু ভাই ওয়ান ট্যাপ মারতেছি, সবই হইতেছে, কিন্তু আফরিন তুমি কোথায় ভাই? মানে তুমি কোথায়? ওরে খুঁজতে হইব ভাই, তাড়াতাড়ি চলো। মানে বেড়া তুমি আমার একটা নষ্টা মেরে খুঁজতে গিয়ে পুরো লবি ভাঙ্গা ফেলাইলো, এখন হিট লিস্ট মারতে হইব। তারপর দেখ, আরে ভাই এটা আবার কোন আন্টির ছেলে? আরামজাদা তোর বিয়ে হবো না, বিয়ে হইলে মাই হইব মনে কর আফরিনের মতো। তো গাইস এরপর হইতেছে আমার ইগোতে টাচ লেগে যায়। টাচ লাগার পরে আমি এখানে আবারও নামি লুট নিতে, বাট লুট নেওয়ার সময় নেমে আমাকে একদম পিছন দিয়ে মনে করো কিছুই দেয় না, ভালোবাসা দিছে। তো তারপরে দেখতে পাচ্ছ মাইনাস খাই আমরা আবার চলে যাবো এখন নষ্ট লবি। এই লবিতে একটা মায়া পাইছি, এই মায়াটার নাম কি শখের বিডি ভাই। ভাই শখের বিডি মিডি যাই হোক, কাহিনী হতেছে আমার সামনে একটু পড়ার পর টিম আপটা কইরো আর অটোতে কইরো ভাই। আর ভালো লাগতেছে না এতগুলো ম্যাচ স্টার্ট মারতে। প্লেনের পাশার দিকে তাকায় থাকুন, বুঝছো? প্লেন তো না ডলফিন, মানে ডলফিনের পাশার দিকে তাকায় থাকতে হইব, কোন সময় ওই নামে তখন নামতে হইব। আরে ভাই নামে গেছে মনে হইতেছে, ওই যে দেখো লাল কালার, বুঝছো? ওর লগে নামতে হইব ভাই। লাল কালারে এটা মনে হইতেছে শখের বিডি। ফাইনালি আমি একটা মায়া পেয়ে যেতেছি মনে হইতেছে। এটা কি মাইয়া না পোলা বুঝতে পারতেছি না, এটা তো মনে হইতেছে মাইয়া রে ভাই। চলো 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 ভিতর দিকে যাওয়া যাক, এটা কি আসলে মাইয়া নাকি? আরে না রে ভাই, এটা তো ডান্ডাওয়ালা রড ভাই, এটা কোনো কথা? এই ম্যাচও পুরো ফাউল যাবো, বাট ওরা মারতে হইব। এই এনিমিটা তো মারতেও কি রে ভাই, আমি এক সেকেন্ডের জন্য মনে করছি আমার নেট চলে গেছে। যাই হোক, আরে এনিমি 1 সেকেন্ড আন্টির ছেলে তুমি কি জানো আমার কাছে টগন আছে, এবং এখন আমি মাইরা ফেলবো এনিমি রে। তো এরপরে হচ্ছে গাইস আমি অনেকগুলা ম্যাচ খেলি, মানে ম্যাচ খেলার ভিতরে কোনো লাভ লস কিছুই হয় না। এনিমি মারি, আফরিনরে খুঁজি, একবার হইতেছে সাদিয়ারে খুঁজি, মিমরে খুঁজি, মানে ভাই খুঁজতে কোনো মেয়ে তো দূরের কথা, একটা ডান্ডাওয়ালা হিজলা পাইতেছিলাম না, পাইলে তাও মেয়ে করে চালাই দিতাম, বুঝছো? তো এই মাছ একটা কাহিনী দেখো, অটো রিক্সার সাথে আমি মরে গেলাম, ভালো কথা। তো মরার পর এনিমি আমার লল মারতেছে, ইমোট টিমোট মারে, পিছন দিকে ওরা একজন ভরতে গেলে ওই আবার অটোমোটো বাজাইতেছে, অ্যান্ড ওই শেষ। তারপর দেখো ভাই পোলাটারে আমি লাইক মেরে দিলাম, সুযোগের সদ্ব্যবহার, মানে পুরাই পরকিয়া ভাই। আর এইদিকে আমার র্যাঙ্ক স্কোর একদম ঠিকলে মাইনাস হইতেছে। বারা প্রতিবারের মতো এবারে লবিতে একটা মাইয়া আছে, বাট আমি এবার খুশি হইনি, কারণ প্রতিবারই মায়া দেখে খুশি হয়েছি, অ্যান্ড কোনো কিছু লাভ হয় না। এই ম্যাচে একটা টুইস্ট আছে দেখো। বারা আমি আপাতত এটা বুঝতে পারতেছি না সব মাইয়ারা নামে কই, মানে আজ পর্যন্ত একটা মায়ের লগই নামতে পারলাম না। আমার আর মরা যাবো না ভাই এখন হিট। আরে ভাড়া পিছন থেকে আবার কিরা ডিস্টার্ব মারে, দাঁড়াও। আর আমি তুমি কি মায়া নাকি? মাইয়া হইলে সাইডে দিন, বাট এটা তো মাইয়া না, এটা হইলো ডান্ডাওয়ালা রড। তো এখান থেকে চলে যেতে হইব, আপাতত জিপের কাছে চলে যাই, তারপরে ক্যারেক্টার একটা মাইরা এখান থেকে চলে যায়, কারণ ভাই আমার ফাইট মাইন্ড করার কোনো শখই নাই ভাই। আমার যেমনি হোক মাইয়া খুঁজতে হইব বাড়া।
আমার যেটা মনে হইতেছে এই লবিতে মনে করো মায়া যেগুলো আছে সব ঘুমাইতেছে। এই যে আবার আর একটা আন্টির ছেলে। আরে 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 ভাই ভাই 1 সেকেন্ড ভাই, এটা আন্টির মেয়ে ভাই, এটা আন্টির ছেলে না। আরে এটা তো বারা ওই এনিমি যেটা আমি লবিতে দেখছি। এটা যে নোক মারতে হইব, মানে পটাই দইব আর কি। আরে মারতেছি কে ভাই, ভুলে ভুলে মাইট টায়ার বাড়িয়ে গেছে। যাই হোক, এটা ভাই শিওর ওই এনিমি। আরে ভাই এখন তো কনফার্ম হয়ে গেছে এটা ওই এনিমি। আন্টি নষ্ট মেয়ে বারা, এটা লোকে পরকিয়া করতে হইব, যেমনি হোক এটা পটাইতে হবে। এখন কথা হইতেছে ভাই পইটা যাও ভাই, পইটা যাও। এখন দুই একবার ফুটবল স্কুল। আরে না রে ভাই, কুত্তার মতো মারতেছে দাঁড়া ভাই। এখন সামনে যাওয়ার পর এন্ড ভাই মারিস না ভাই, লাইফ টাইপ নাই করে ফেলাইছে। কি রে ওই ওই ভাই থার্ড পার্টি হইতেছে উপর থেকে। ভাই মাইরো না মাইরো না মাইরো না। ফাইনালি ভাই ওই এনিমিটার জন্য আমি বাইচে গেছি। উপর থেকে একটা এনিমি ওরে পিটাইতেছিল, এখনো সুযোগে মনে করো আমার লগে সৎ ব্যবহার করলো, টিম আপ করলো। বারা এতটা খুশি তো মনে করো নিজে কোনোদিন ভুইয়া পাইলেও লাগে না, যতটা খুশি এই মায়ের লগে টিম আপ করে লাগতেছে। যাই হোক, ওই এনিমিটার জন্য সম্ভব হয়েছে, না হলে এই নষ্ট মেয়েটা জীবনে টিম আপ করতো না। আপাতত একটু সাইড সুইটে নিয়ে যাই, কারণ ভাই চিপাই না নিলে আন্টির নষ্ট ছেলে এটারে খাইয়ে দিব। আরে নষ্ট ছেলে বলতে আমি এনিমিরে বুঝাইছি, তোমরা আবার অনেকে ভাবতে পারো যে এটা বিচি বাইরে গেতেছি। যাই হোক, কারণ ওই তো নষ্ট। ওই এনিমিটা মনে মনে ভাবতেছে ভাই কোন পাগলার পিছে উঠলাম, পাগলা ওর জন্য কে ঘুরতেছে। আসল কথা হইতেছে ভাই অটো খুঁজে পাইতেছি না, বুঝছো। এন্ড পারা ফাইনালি একটা অটো পেয়ে গেছি, মানে এই জিনিসটার কম দিয়া ছিল। অটো পেয়ে গেছি, আমার উপর হিট লিস্ট মারো যাই করো। ওই ভাই নামো, ওই নষ্ট মেয়ে কোনো কথা ছাড়া অটোতে ওঠো। এন্ড ফাইনালি ভিডিও কমপ্লিট হইল না, কারণ হচ্ছে মেয়ে নামে গেল। আরে আন্টির মেয়ে, আরে যাইস না ভাই, এদিকে আয় ভাই। হারামি এখন যদি যাইতো না ওরে সিরিয়াসলি মাইরে দিতাম ভাই। এতগুলা ম্যাচ খেলার পর একটা পটাইছি, তাও যদি না উঠে। এন্ড ফাইনালি এতগুলা ম্যাচ খেলার পরে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। বাট ভাই বিশ্বাস করবা না, ঘুরতে তো সেই মজা রে। পিছনে আমার হিট লিস্ট দাবড়াইতেছে, বাট আমি সুন্দরীকে নিয়ে পলাই যাইতেছি বারমুডা ম্যাপের উপর দিয়া। ইজ গোয়িং গাইস। তো আর কি গাইস, একটু স্লো মো এনজয় করো, খুদিকে একটু জাস্ট স্লো মো গুলা এনজয় করো। মানে এনিমি কার গার্লফ্রেন্ড, কার বউ, কার সাথে পরকিয়া করতেছে আল্লাহ জানে, বাট ভালোই লাগতেছে, বুঝছো। সামনের দিকে হিট লিস্ট ওরে পোলাটা আছে। আরে ভাই আছে এখনো, একটা হেডশট লেগে যাবো এন্ড মরে যাবো। কিরে ভাই মরে না কে? আরে ওয়াল ফালাই দিল। আরে দাঁড়া রে সুন্দরী মাইয়া, একটু আস্তে ধীরে দৌড়া, মানে পুরা নষ্ট। এটা সুন্দরী গজব না, নষ্ট করতে হইব। এই পাশ দিয়ে গেলে মনে হইতেছে একটা ক্যারেক্টার ডন করো। এন্ড কিরে ভাই আমার মেসেজ আসতেছে, তার থেকে বড় কথা হচ্ছে এনিমি কই গেল। আরে মেসেজ আসতেছে এমন টাইমে, দাঁড়াও এটা ওয়াল টল ফাটাইয়া। এন্ড ভাইয়া তুমি মরেছো। আরে না রে, পিছন থেকে আবার কিরা যদি মারার ট্রাই করে। এখন তো ভাই মরে যাবো না, কারণ পুরো ম্যাচের এটা আমি সাথে সেভ দিয়ে খেললাম। পরে মরে যায় আর একটা পোলা এসে ওরে পটাই নিয়ে যাক, তাহলে জামিল হয়ে গেল। যদিও মেয়েটা নষ্ট। ঘরের ছাদের উপরে একটা এনিমি নামতেছে, ওই হারামজাদা যেটা কেবল মারলাম না ওইটা আবার নামতেছে। ধারা ভাই এই পাশে আয়, এদিকে আয়, সাবাস ভাই। কিরে মুখের সামনে দিকে কিলটা কিরা মাইরা দিল ভাই। এন্ড ফাইনালি পুরো লবি ক্লিয়ার হয়ে গেছে। লাস্ট প্লেয়ারটা জুনেই মরে গেছে, মানে এটা কোনো কাহিনী। এন্ড আমি আর হইতেছে এই নষ্ট মেয়েটা আছে যেটা অটোতে করে ঘুরলাম। কিরে মাইয়া কি অবস্থা, ভালো আছো? তোমার বাচ্চা কাচ্চা কেমন আছে? এখন একটা কাহিনী করা যাক, যেহেতু পুরো ম্যাচ অটো নিয়ে খেলছি, এখন অটো রিক্সাটা নিয়ে আসি। কারণ হইতেছে বার অটোর ভিতরে একটা ভালোবাসা আছে। ওই নষ্ট মায়া গাড়িতে উঠ। এন্ড গাইস আজকে হইতেছে পয়লা বৈশাখ, মানে বছরের প্রথম দিনেই যে সিন করলাম আমরা, মায়না ঘুরতেছি পুরাই পরকিয়া। আল্লাহ জানে বছরটা কেমন কাটবো। বাট কাহিনী হইতেছে ম্যাচটা সে আসছিল ভাই, মায়েটার সাথে খুব বেশি এনজয় করছি, মানে অনেক বেশি এনজয় করছি। তো মায়েটারে বুইয়া দেওয়া হয়ে যায়, ওই ডিজার্ভ করে এটা, বুঝছো। আরে তুমি মরো না মাইয়া, তুমি যাও, তুমি বুইয়া ডিজার্ভ করো। এন্ড ফাইনালি আমিও মরে গেছি। আমার ক্যারেক্টারে দেখবা কেমন দেখা যেতেছে, শুধু পাওয়ার হয়েছে। এন্ড মায়েটা বুইয়া পেয়ে গেল। যাই হোক, তো গাইস সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এন্ড ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।